হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমরাও মোটামুটি আছি। তো এখন দেখো অনেকটাই বেলাতে আর রান্নাবান্না করছি আর তোমাদের সাথে ভিডিওটা শুরু করলাম। তো ভাবলাম যে একটু তোমাদের সাথে কথা বলি। আর এখন হচ্ছে অনেকটাই বেলা, 12টা বাজতে যায়। তো অনেকক্ষণ থেকে রান্নাবান্না শুরু করব কিছুই সবজি ছিল না। তো যা ছিল সেটাই দিয়ে কুমড়ো, আলু, পেঁপে, তারপরে সজনে ডাঁটা এসব কিছু দিয়ে একটা সবজি বানাচ্ছি। আর ভাবছিলাম তোমাদের দাদাভাইটা সবজি নিয়ে আসলে তারপরে বাকি রান্না হবে আর কি। তো সেইভাবে রান্না করতে করতে আর তোমাদের দাদাভাই চলে এসছে। আজকে হচ্ছে অন্য একটা বাজারে গিয়েছিলো, সেটা অনেকটা দূরে। তো আমাদের বলে যায়নি। তো পরে জানতে পারলাম আসার পরে আর কি, যে এত দেরি হয়ে গেছে। অনেকটা সকালেই বেরিয়েছিল ওরা, 9টা সাড়ে 9টার দিকে বেরিয়ে গেছে আর এসছে 12টার দিকে। 12টার পর হবে, আগে হবে না। তো এতটা তো আর সময় তখন দেখিনি, অনেকটাই বেলা হয়ে গিয়েছিল। তো এসেই কী কী নিয়ে এসছে সব বার করেছিল। আর এই দেখো এটা কি ফল, আমি নামটা এখনও জানি না আর মনেও পড়ছে না। আগে যদিও ফলটা দেখেছি, কিন্তু ফার্স্ট টাইম বাড়িতে নিয়ে এসছে তোমাদের দাদাভাই। আর দুটোই হচ্ছে এখনও কাঁচা, পুরো পাকেনি। তো কবে পাকবে সেটাই ব্যাপার, কারণ এখন এখানে প্রচুর বৃষ্টি চলছে। আর এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকলেই তো ফলগুলো পাকবে না। তো সেটাই তোমাদের দাদাভাইকে বারবার বলছিলাম যে এগুলো নিয়ে এসছো কেন। না তুমি সার্চ করে দেখো, এটার নাম জানি না, কিন্তু ভালো লাগে খেতে বলো তাই নিয়ে এলাম ফার্স্টে। আর এদিকে ফলও নিয়ে এসছে, আপেল, মৌসম্বি এগুলোই নিয়ে এসছে। সবজিও অনেক কিছু নিয়ে এসছে, বেগুন দেখতেই পাচ্ছ, বিট, মেয়ের হচ্ছে বিট ভাজা খুব পছন্দ। বাজারে বেরোলেই বলবে তুমি বিট ভাজা সরি বিট নিয়ে আসবে, তারপর বাবাকে বলে। আর এদিকে দেখো ফার্স্ট টাইম আগের সপ্তাহ পেয়েছিল, এই সপ্তাহেও পেয়েছে পুঁই শাক। পুঁই শাক খেতে তো খুব ভালোবাসি, আর তোমাদের দাদাভাইয়েরও খুব ভালোবাসে। পুঁই শাক নিয়ে এসছে, ঢ্যাঁড়স, যা যা লাগে, কুঁদলি, অনেক কিছুই সবজি নিয়ে এসছে। নিয়ে আসার পর তারপরে মাছও নিয়ে এসছে। ওইগুলো সব কিছু গুছিয়ে তোমাদের দাদাভাই গোছালো আর আমি রান্নাবান্নাটা করছিলাম। তো শেষে ঝোল হবে মাছের, মাছটা ধুয়ে ভেজে সব রেডি করছিলাম আর তোমাদের দাদাভাই বলছে আমি রান্নাটা করে নিচ্ছি। তোমাদের দাদাভাই রান্না করছে মাছের ঝোল আলু বেগুন দিয়ে, আর ভাতও হয়ে গেছে, সবজিটা করে নিয়েছি। আর এদিকে মেয়ে, বৃষ্টি যেই শুরু হয়েছে, মেয়ে বাইরে ছুটে পালিয়ে আসছে। তো সেই কারণে আমি ওর পেছনে পেছনে ছুটছি। আর এখানে হচ্ছে সেই নকুল, বাড়ির মালিকের ছেলে। আর ওরা দুজনে খুব ভিজছে। মেয়ে তো অনেক দিন থেকে ভিজবে ভিজবে, তো প্রচণ্ড আনন্দ। তখন তো কী হয়, বিকেলের দিকে বৃষ্টি শুরু হয়, তো সেই কারণে আর দুপুরে যেই শুরু হয়েছে, মেয়ে তো খুব আনন্দ পেয়েছে। আর দেখো দেখো, আর নকুল হচ্ছে বারবার ওকে বৃষ্টি পড়ছে সেই দিকেই ওকে সরিয়ে দিচ্ছে, আর মেয়ে খুব চেঁচাচ্ছিল। ও ওরকমই ভিজবে না, একটু একটু নাচানাচি করবে, ও ছুটে পালিয়ে আসবে। তো তারপরে তো মেয়ে বলছে চলো ছাদে যাই, তো সেই কারণে আমিও মেয়েকে নিয়ে ছাদে যাচ্ছি। আর এই নকুল তো প্রচুর দুষ্টু, আর এরকম করে জলগুলো নিয়ে প্রচণ্ড ঘাঁটাঘাঁটি করছে। তো চলো ছাদের উপরে যাই, কথা হচ্ছে। ছাতা নিয়ে ছাদের উপরে এসেছি, 4তলার উপরে। মেয়ের বায়না, তাই রে, ওই দেখ মেয়েরা কোথায় ঢুকেছে, দেখ এই সেই নকুল। প্রচুর বৃষ্টি হচ্ছে, এই দেখো। মেয়ে ভিজবে খুব ইচ্ছে, অনেক দিন থেকে বলছে। আর আজকে দেখো দুপুরে বৃষ্টি শুরু হয়েছে, এখন 1:30 থেকে 2 বাজে, এত বেলা হয়ে গেছে। আর ওরা কেউ এখনও স্নান করেনি, আর কারেন্টও চলে গেছে, জলও বসাতে পারিনি। ওদের জন্য দেখো ছাতা নিয়ে 4তলায় এসেছি, চলে যাবো। প্রচণ্ড মেঘ ডাকছে, বিদ্যুৎও চমকাচ্ছে। মাম্মা, আর এই অসময়ে বৃষ্টি, কখনো ঠান্ডা লেগে যাবে, তো মাথা খারাপ হয়ে যাবে। চল এবার নিচে যাই, চল। তোমাদের বাইরেটা একবার দেখাচ্ছি, চলো ব্যাক ক্যামেরা, খুব সুন্দর লাগছে। আমারও ইচ্ছে করছে ভেজার জন্যে, কিন্তু আমি যদি ভেজা শুরু করি, মেয়েও খুব ভেজা শুরু করে দেবে। তো দেখো তোমাদের আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, বৃষ্টিটা ভালোই হচ্ছে। আমারও ভিজতে ইচ্ছে করছিল, কিন্তু ওই বললাম না, আমি ভিজলেই মেয়ে শুরু করবে। ওই ছুটে আসতে যেতে যতটুকু ভিজেছে ওইটুকু, আর ওকে আমি একদম বারান্দায় নয়, ছাদের উপরে ওকে বৃষ্টিতে ভিজতে দিইনি। কারণ অসময়ে এরকম বৃষ্টি হচ্ছে, আর ওর ঠান্ডা লেগে যেতে পারে, কারণ এরকম তো অভ্যেস নেই। আর প্রচণ্ড বৃষ্টি যে হচ্ছে না, বেশ ঠান্ডা ঠান্ডা বাতাসও দিচ্ছে। তো সেই কারণে আর অনেকটাই বেলা হয়ে যাচ্ছে, আর ওই জন্য ওকে আর বেশিটা ভিজালাম না। তো বাইরে প্রকৃতিটা তোমাদের দেখালাম, খুব সুন্দর লাগছে। তারপরে আমি নিচে চলে এসেছি, আর এসে তরকারিটা দেখছিলাম। তোমাদের দাদাভাই বসে একটু ফোনে কাজ করছিল, আর তরকারিটা দেখে আমি নামালাম। আর এদিকে মেয়েকে স্নান করিয়ে দিয়েছি, দিয়ে ও এখন একটু ফোন দেখছে, আর ওকে ভাত খাওয়াবো। কারণ কারেন্ট চলে গিয়েছিলো, কারেন্ট চলে যেতে আবার কারেন্ট এসছে, জলটা বসিয়েছিলাম ওকে, গ্যাসে করে জল গরম করে মেয়েকে স্নান করিয়ে দিয়েছি। আর আমি তারপরে কারেন্ট আসতে হিটারে জলটা বসিয়েছি, যে জলটা বসানোর জন্য মেয়ে একটু গরম হবে, সেই কারণে হলাম যে মেয়েকে খাইয়ে দিয়ে আর সবাই একে একে স্নান করবে। সেই কারণে ভাই স্নান করছে, তোমাদের দাদাভাইও স্নান করবে, তারপরে আমি সবার শেষে। তো ততক্ষণে ভাবলাম যে আমি মেয়েকে খাওয়াই, তারপরে তোমাদের দাদাভাই এসে মেয়েকে খাওয়াবে। এদিকে সবজির মধ্যে ওর সজনে ডাঁটা খেতে ভালোবাসে, ঢেঁড়স ভাজা নিলাম, আর মাছ ভাজা আছে, আর মাছের ঝোলটা নেবো আর কি, দিয়ে ওকে খাওয়াবো।
তো চলো মেয়েকে খাইয়ে নিই, তারপরে আমরাও খাবো। তো পরে কথা হচ্ছে। এখন 4টে বাজে, খাওয়া দাওয়া তো হয়ে গেছে আধ ঘন্টা আগে, মানে এতটা দেরিতে আজকে খাইয়েছি। তো হ্যাঁ, আর মেয়ে গেছে নিচে ভাইয়ের বাইকে, মানে মোবাইল চেঞ্জ করছে। তো ওরা নিজেরাই খুলে চেঞ্জ করে নিচ্ছিল, মানে নিচ্ছে আর কি। তো সেই কারণে ওরা নিচে গেছে আর মেয়েও নিচে চলে গেছে, আর আমি এখনও বসে আছি এখানে। মানে আজকে মেয়ে তো মানে খেয়ে দিয়েই বলছে মানে পাপা ঘুরতে যাবো এরকম করেই যাচ্ছে। মানে ওয়েদার এমন, মানে কী বলবো, মেঘলা হয়ে আছে, কখনো হয়তো বৃষ্টি আবার চলে আসতে পারে। তো তোমরা দেখেছো তো, মানে সকালে বৃষ্টি হয়েছিল, সকাল বলবো না, দুপুরের সময় বৃষ্টিটা শুরু হয়েছে। আর তো ওর তো মানে ইচ্ছে ঘুরতেই যাবে, কিন্তু এরকম ওয়েদারে কোথায় ঘুরতে যাবো বলো? ঘুরতে যাবে তো মেয়ে প্রচণ্ড বায়না করছে, কি হবে কি জানি। আর এদিকে মানে কী বলো তো, মানে মাছের বাজারও করতে হবে, মাছের বাজারও শেষ হয়ে গেছে। এই দেখো পুরো আকাশ এখন পরিষ্কার নয়, মেঘলা হয়ে আছে। আর দেখো পুরো ছমছম করছে, একদম বাতাসও নেই। আর একটু বেশ মোটামুটি ঠান্ডা ঠান্ডা ওয়েদার মানে লাগছে আর কি। খুব একটা গরম মনে হচ্ছে না। আজকে বৃষ্টিটা অনেক সময় ভালোই বৃষ্টি হয়েছে। আর এই দেখো বৃষ্টিতে রাস্তাতে গাড়ি ঘোড়াও কম, আর মোটামুটি গাড়ি কম চলছে। হয়তো বিকেলের পর 4টে বেজে গেছে, মানে যেহেতু বৃষ্টি থেমে গেছে তো এরপরে হয়তো মানে সবাই বেরোবে রাস্তাতে। তো দেখা যাক ভাইয়ের গাড়িটা ঠিক হোক, তারপরে কোথায় যাওয়া হয় না যাওয়া হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো মেয়ে ওপরে চলে এসছে নিচ থেকে, আর ভাই ওখানে গাড়িটা একটু ঠিক করছে, নিচে ওরা সবাই। আর মানে আজকে তোমাদের দাদাভাই লিচুও নিয়ে এসেছিলো, সেটা তোমাদের দেখাতে ভুলে গিয়েছিলাম। আর এই দেখো এভাবে এখানে এরকমভাবে বিক্রি হচ্ছিল। আর লিচুটার দাম নিয়েছে ভাবতেই পারবে না, এখানে কেজি হচ্ছে মানে 1 কেজির দাম 270 টাকা। মানে আমি শুনে অবাক হয়ে গেছি, বাড়ির দিকে কতটা কম আর এখানে কতটা বেশি। আর লিচুগুলো সত্যি খেতে খুব মিষ্টি, কারণ মেয়ে একদম মানে প্রথম থেকে তো ও এখানেই আছে। আর লিচু এখানে পেতাম না, আর ও মানে খেতেও জানে না। তো ফার্স্ট টাইম নিয়ে এসছে, মেয়েকে ছাড়িয়ে দিলাম একটুখানি, মানে যেই কামড় দিয়েছে না, ওর আর খেতে ইচ্ছে করলাম, বলছে খাবো না। তো তোমাদের দাদাভাই বারবার বলছে তোর জন্যই নিয়ে আসলাম, আর তুই এটা না মানে খাবি না, মানে বলছে কি আমার ভালো লাগে না। কারণ ও একদমই তো মানে ছোটো থেকে তো ওর মানে অভ্যেস নেই। আর এই সময়টা তো মানে গরমের সময় তো বাড়ি যাওয়া হয় না, তো লিচু খাওয়ার অভ্যাসটা হবে কী করে বলো? মানে ফার্স্ট টাইম নতুন জিনিস খাচ্ছে তো একদমই মুখে নিতে চাইছে না। তো কী করবো বলো, ওকে জোর করে তো আর মানে কত খাওয়াবো। তো নিল না। তো ভাবলাম যে ঠিক আছে, পরে যখন বুঝতে পারবে হয়তো মানে খেতে চাইবে। তো আমরা 2 পিস 3 পিস করে খেলাম, খেতেও খুব ভালো লাগছে। তারপরে ওর সাথে আমি মেয়েও আমরা সবাই নিচে আসলাম, ভাই গাড়িটা ঠিক করছে। আর এদিকে দেখো এই নকুল আর ওই আরেকজন মেয়ে, ওদের বাড়ি মানে এই যে ছোটো ছোটো দেখো কত সুন্দর ছাগল ছানাগুলো হয়েছে, মানে দেখতে এত সুন্দর লাগছে। আমিও গায়ে হাত বুলিয়ে দিচ্ছি, মেয়েও একটু আদর করতে ইচ্ছে করছিল, মানে দূর থেকে আদর করবে, ও খুব ভয় করে, দূর থেকে দেখবে, কাছে আসলেই ভয় করে। যেই ভয়ে ছুটে পালাচ্ছিল, এরাও একটু ভয় দেখাচ্ছে এরকম করে আর কি। তো সেইও ছুটে পালিয়ে যাচ্ছে। আর কি বলতো, এখানকার লোকেরা না গরু ছাগল বলে সবাইকে প্রচুর ভালোবাসে। আমি যাবো নিচে, কি করতে যাবো? বেরি করতে না, মাছের বাজার করতে যাওয়া হবে। মাছের বাজার করতে যাওয়া হচ্ছে, চলো। আর এখন বৃষ্টি, কোথাও যাওয়া হবে না, আমরা বাজার করে আসি বৃষ্টি থেকে, চলো। মানে ওয়েদার আজকে একদম খারাপ, কোথাও ঘুরতে যাওয়া হলো না, এখন মাছের বাজার করতে বেরিয়ে পড়েছি। হ্যাঁ দোকানে যাবো তো, তো চলো দোকানে যাবো। ওই মার্কেটে বাজার করতে যাবো, সুপার মার্কেটে। আর কি করবো, মেয়ে তো সারা দুপুর খাওয়ার পরেই বলছে ঘুরতে যাবো চেঁচিয়ে যাচ্ছে, কোথাও যাওয়া হচ্ছে না। মেয়ের খুব বিরক্ত, সেই কারণে বলছে চলো বাজার করে নিয়ে আসি, আর ওর একটু ঘোরা হবে। তো চলো, মেয়ে খুব খুশি, মানে বেরিয়ে পড়েছি, মানে ভাবছি কোথাও ঘুরতে যাওয়া হচ্ছে। তাকাও, খুব খুশি। কোথায় যাওয়া হচ্ছে? হ্যাঁ সুপার মার্কেটে, এই দেখো। তো দেখো বেরিয়ে পড়েছি রাস্তাতে, আর মেঘও হয়ে আছে বুঝতেই পারছো। তোমাদের দাদাভাই বারবার বলছে তাড়াতাড়ি ঘুরে চলে আসতে হবে, মানে নাহলে কখন বৃষ্টি চলে আসবে। আর মেয়ের মুডটা দেখো কতটা খুশি, মানে কী বলতো, সানডে এলে না ও বাড়িতে একদম থাকতে চায় না। এখানে এসেই দেখেছি, মানে রবিবার আসলেই বলবে চলো ঘুরতে যাবো। মানে এই রাস্তাতে বেরিয়ে পড়লে না ও মনে করে যে কোথাও আমরা বেড়াতে যাচ্ছি, মানে ও যাতে খুব খুশি। তো সেই কারণে দুজনেই মানে 3 জনেই বেরিয়ে পড়লাম। তো তোমাদের দাদাভাই যেটাই বলছিল আর কি, যে চলো ঘুরে আসি আর বাজারটা করে নিয়ে আসি। তো আমি বললাম যে মানে ঘুরতে যাবো বলে সকাল থেকে প্রোগ্রাম হয়েছিল, তো সেটা না গিয়ে এবার আমরা মানে খাবার দাবারের বাজার করতেই যাচ্ছি আমরা আর কি, মানে যেটা বলে মাছের বাজার, সেটাই করতে বেরিয়ে পড়েছি।
মানে কি বলতো মানে কাল থেকে প্রোগ্রাম মতো একটু হয়েছিল যে রবিবার যাওয়া হবে, মানে যেখানে যাওয়ার জন্য আগে ব্লগে তোমাদের বলেছিলাম, যেখানে যাব বলে আমরা বেরিয়েছিলাম, বৃষ্টির জন্য ঘুরে আসতে হয়েছিল। তো সেটাতে এই রবিবার যাওয়ার খুব মানে প্রোগ্রাম হয়েছিল, কিন্তু এভাবে যে মানে দুপুরের পর থেকে এরকম বৃষ্টি শুরু হবে আমরা বুঝতেই পারিনি। সকালে অতটা ছিল না, রোদ মতো উঠেছিল, তারপরে মেঘলা হয়ে এরকম বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এখানে যা বুঝলাম যে এই সময়টা হচ্ছে এখানে বর্ষাকালের মতো, মানে এখন টানা বৃষ্টি চলবে। মানে এটা যতদিন না বৃষ্টি কমছে না কোথাও যেতে পারবো না, বিশেষ করে মেয়েকে নিয়ে, মানে বাচ্চাকে নিয়ে কত ভিজে ভিজে আমরা ঘুরবো বলো। তো সেই কারণে আমরা ক্যান্সেল করতে হলো সব, মানে আর যে ছেলেগুলো ছিল না তারাও খুব ইচ্ছে ছিল যে মানে আজকে কোথাও যাবে, কিন্তু এই বৃষ্টির জন্য কোথাও বেরোতে পারলাম না। আর ভাইয়ের গাড়িটা একটু ঠিক করতে গিয়ে একটু দেরি হয়ে গেছিলো, আর সেই কারণে আমরা মার্কেটের দিকে চলে এলাম, সুপার মার্কেটে মাছের বাজার করতে, আর ওরা গেল পার্কে ঘুরতে আর কি। তো রবিবার হলে তো একটু বেরোতে ইচ্ছে করে সবার, আর কারণ মানে ওরা তো সারা সপ্তাহটা ছুটি মানে সময় পায় না, ছুটিও পায় না, সেই কারণে ওরা সানডেটাতে একটু কোথাও যাওয়ার জন্য ইচ্ছে হয়, সেটা সবারই, আমাদেরও ইচ্ছে হয়, আর মেয়েরও তো অবশ্যই ইচ্ছে হবে বলো। আর ও যেহেতু সারা সপ্তাহ বাড়িতে থাকে আর বেশি সময় মানে সারাক্ষণই তো আমার সাথে, তোমরা দেখতেই পাচ্ছ যতটা ব্লগে তোমাদের দেখাচ্ছি, আর তোমাদের দাদাভাইকে তো অতটা পায় না। আর রবিবার করে পেলে না সত্যিও মানে একটু বাইরে থাকতে, মানে ঘরের মধ্যে থাকতে চায় না, বাইরে বেরোতে ইচ্ছে করে। আর সারাক্ষণ মানে সানডেতে আমাকে হয় অতটা চেনে না, ও হচ্ছে ওর পাপার সাথে সারাক্ষণই থাকবে। আর এইসব দেখো কি ভুলভাল জিনিস ও হাতে নিয়ে ঘুরছে, তোমাদের দাদাভাইকে বলছি ও বায়না করে নিয়েছে, মানে ও যেটা বায়না করবে সেটাই তোমাদের দাদাভাই দেবে, আর আমি না বললেও আর শুনবে না। তো সেটা ওটা খেয়াল করে দেখলাম না যে ওটা কী জিনিস। তো তারপরে আমরা বাজার মানে ঘুরে ঘুরে সব কিছু আজকে মানে কী বলতো অনেক কিছুই বাজার মানে করতে হবে ঘুরে ঘুরে আর কি। মানে আগের মাসে ততটা আমরা ঠিকঠাক বাজার করিনি, যেহেতু মাসের বাজার হয়, তো সামনের মাসে টুকটাক মানে অনেক কিছুই ছিল বলে মানে অল্প কিছু নিয়েছিলাম। তো তারপরে দেখলাম সব কিছুই প্রায় শেষ হয়ে গেছে, যে মেয়ের খাবার বলো আমাদের সব কিছুই, তো দেখে ঘুরে ঘুরে নিচ্ছিলাম আর কি। তো অনেক কিছুই বাজার হয়ে যাচ্ছে, আর সেটা তোমাদের পরে দেখাবো। আর মেয়ে এদিকে ঘুরে ঘুরে দেখছে যে ওর কোনটা পছন্দ সেগুলোই নেবে, এরকমই আর কি। তো চলো আর কিনে নিই। আর এখানে তো ভেতরে কেনাকাটা করছি, আর বাইরে কিন্তু আমরা বেরোনোর সময় মানে কিছুটা রাস্তা আসার পরে আমরা বৃষ্টি পেয়েছিলাম, মানে হালকা সবে বৃষ্টি শুরু হয়ে গেছে। তারপরে আমরা মার্কেটে চলে এসেছি, মানে সুপার মার্কেটে আমরা জিনিসপত্র কিনতে, কিন্তু বাইরে ভালোই বৃষ্টি হচ্ছে আর কি। তো কখন বাড়ি পৌঁছবো সেটাই ব্যাপার, মানে এখানে এতটা অনেকটাই রাত হয়ে যাচ্ছে, যেহেতু এখানে 7টার সময় সন্ধ্যা হয় না, আর এখন মানে 7টা সাড়ে 7টার মতোই বেজে গেছে। তো এখন এখান থেকে যে কখন বেরোবো সেটাই ব্যাপার। তো তোমাদের দাদাভাই তো তাড়াহুড়োই করছে যে তাড়াতাড়ি নাও কী নেবে যান। তো শেষ পর্যন্ত সব কিছু নিতে নিতে বিস্কিটের কথা ভুলে গিয়েছিলাম, তো সেই কারণে আমি লাস্টে মানে চলে এসেছি যে মানে বিস্কিট নেবো, বলছে আমি বিল করছি তুমি তাড়াতাড়ি নিয়ে আসো। তো সেই কারণে আমরা একটু নিউট্রিচয়েস খাই, ওই সুগার ফ্রি যেটা, তো ওইটা একটু নিচ্ছিলাম। আর এদিকে মেয়ে বলছে মানে মেয়ের মানে খাবার নেবে কি না, ও মানে কমপ্লেন নেবে, তো সেই যে ওর জন্যে কমপ্লেনও নিলাম। নিয়ে দেখো মানে বিল করে আমরা বাইরে দাঁড়িয়েছি, আর এদিকে দেখো মানে বৃষ্টি শুরু হয়ে গেছে, অনেকক্ষণ থেকে বৃষ্টি হচ্ছে, আমরা সেখানেই দাঁড়িয়ে আছি। আর ও এখন মানে ক্যাডবেরি খাচ্ছে, আর ওর হাতে যে জিনিসটা ছিল না সেটা হচ্ছে মানে কী বলতো বাবুল গাম বলে না, ওই এর মতো রাবারের মতো যেগুলো, ওগুলো তো বাচ্চাদের উচিত নয় খাওয়া। তো ওখানে বিল করার সময় ওই মানে যারা বিল করছিল তারা বলছে এটা ভালো জিনিস বলে ওরা রেখে দিয়েছে, তারপরে ওর জন্য একটা ক্যাডবেরি নিয়েছে। এই দেখো পুরো ব্যাগ ভর্তি বাজার হয়ে গেছে, আর অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, বৃষ্টি মানে না থামলে তো আমি মেয়েকে নিয়ে যেতে পারবো না। আর ওকে মাথায় কিছু মানে ঢাকা দিয়ে যে নিয়ে যাবো না, কিছুই নিয়ে আসিনি, বুঝতেই পারিনি, ওয়েদারটা একটু ঠিক ছিল, কিন্তু এতটা যে বৃষ্টি হবে বুঝতেই পারিনি। তো তারপরে কী করবো, অনেক সময় থাকার পরে আর তো মানে তোমাদের সাথে ব্লগ করতে পারিনি। আর এই দেখো তাও বৃষ্টির মধ্যে ওখানে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর মানে হালকা হালকা পড়ছে, আমরা মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি, তখন 8টার বেশি বেজে গেছে। আর আমি যে ওড়নাটা নিয়েছিলাম ওইটা একটু মোটা করে মানে ভালো করে ভাঁজ করে মেয়ের মাথায় এরমভাবে বেঁধে দিয়েছিলাম, দিয়ে ওকে মাঝে বসিয়েছি। আর ও অতটা ভিজেছি তোমাদের দাদাভাই আর আমি। আর তোমাদের দাদাভাই যেহেতু গাড়ি চালিয়েছে না, ও মানে বেশিরভাগটাই ভিজেছে। আর এসে আর দেখলাম যে কারেন্ট চলে গেছে, সেই কারণে মানে মানে কী বলবো ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বেলেছি, আর মেয়েকে সেই অবস্থায় এখনও বাঁধা হয়ে আছে। তো চলো টর্চ লাইট জ্বেলেই আমাদের কাজ করতে হবে। আর সবাই তো ভিজে গেছি, ড্রেস চেঞ্জ করি, তো পরে কথা হচ্ছে তোমাদের সাথে।
তো দেখো ড্রেস চেঞ্জ করে রান্নাঘরে চলে এসেছি, অনেকটাই যেহেতু মানে রাত হয়ে যাচ্ছে আর আজকে বৃষ্টি হচ্ছে। তোমাদের দাদাভাই বলছে আজকে রুটি আর তরকারি হয়ে যাক, আর যেহেতু একটু বৃষ্টিতে ভিজে এসেছি তাই ভাবলাম যে একটু ফিল্টার কফি বানিয়ে নিই। আর এটা চায়ের মতো, এটা ফিল্টার কফি আমরা দিয়ে ফুটিয়ে তারপরে ছেঁকে আমাদের খেতে হয়। তো এদিকে দেখো তোমাদের দাদাভাই টর্চ লাইট জেলে সবজি নয় আলুর তরকারি হবে আর রুটি হবে। তো সেই কারণে আলুর তরকারির জন্য আলু সব কিছুই কাটছি আর ওকে কফি দিলাম আর আমিও খেলাম। দিয়ে আর এদিকে আমি আটাটা মাখবো। আর মেয়ে দেখো, মেয়ে তো আমি সবসময় দুষ্টুমি করে, সেই কারণে আটাগুলো নিয়ে ওকে এরমভাবে মানে মিকি মাউস বানিয়ে দিয়েছি আর ও খুব খুশি। আর এদিকে এরমভাবে নাচানাচি করছে। আর কারেন্টটা এই সবে মাত্র এসছে আর তোমাদের দাদাভাই ওদিকে আলুর কষা করছে আর আমি এদিকে রুটিটা মেখে নেব। তো চলো, কারেন্ট যেহেতু এসছে তাড়াতাড়ি রুটিটা ভেজে নিই, নাহলে বৃষ্টি পড়ছে তো মানে যাচ্ছে আসছে কারেন্ট, আর অন্ধকারের মধ্যে রান্না করতে একদমই ভালো লাগে না। তো চলো, ভিডিওটা তাহলে আজকের মতো এই পর্যন্ত, টাটা।